يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد زبان كل پڑھن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একজনও তো আওয়াজ দিলেন না ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল
اللهم صل على وعلى آل سيدنا সবাই পড়েন বালাগান আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু নসীমা জানবে বাতহা গুজর কুন जब आलम मोहम्मद रा खबर कुन बनागन हुला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसरत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা ১৪ গ্রাম থানার অন্তর্গত ধনুচাড়া মরহুম শাইখ মাওলানা সিদ্দিকুর রহমান রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মাওলানা রহিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এতিমখানা, হেফজুখানা ও নুরানি মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসানের সওয়াব ওয়াজ এবং দোয়ার মাহফিলের প্রথম দিবসের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজারো আলেমের উস্তাদ জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল মনসুর মোহাম্মদ ইয়াহিয়া মজু মরহুম পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, তাফসিরের মাহফিল, ওয়াজের মাহফিল, এরকম একটা জায়গা যিনি আমাকে সেই চাঁদপুর থেকে কোরআনের কথাগুলি বলার জন্য, ইসলামের কথাগুলি বলার জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে আসার যিনি তৌফিক করলেন এবং আপনাদেরকে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিবসে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য, ইসলাম শোনার জন্য এই জায়গার ভিতরে বসার যিনি সুযোগ করেছেন, মোহাব্বতের সাথে কালেমাতের শুকর আদায় করি সে মহান মনিবের দরবারে গলা ছেড়ে সর্বোচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে হলে তৌফিক লাগে, কিসমত লাগে। যার কিসমত ভালো সেই তাফসীর মাহফিলে বসতে পারে, জোরে কোন ঠিক কিনা? কারণ এই জায়গায় দুনিয়াতে যারা হাজিরা দেয় ওদের নিঃশ্বাসে বিশ্বাসে ফেরেশতারা কম্পিটিশন করে, ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা এই তাফসীর মাহফিলে হাজিরা দেয়, ওয়াজ মাহফিলে হাজিরা দেয়, ওদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি মাঝে মধ্যে বলে থাকি, দুনিয়াতে যে মানুষগুলি নিজের পকেটের টাকা খরচ করে তাফসীর মাহফিলে হাজিরা দেয়, ওই মানুষগুলির জন্য আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন 4টা। কয়টা? আমার ভাইরা, এই জায়গার ভিতরে ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে আমার ভাইরা 31 বছর পর্যন্ত। ঠিক আছে না? কত বছর পর্যন্ত? 31 বছর পর্যন্ত, লম্বা একটা সময়।
এই সময়ের ভিতরে সবাই জানে, সবাই কানে কানে পৌঁছে গেছে এই জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাহফিলে না এসে দোকানে আড্ডা, রাস্তায় আড্ডা, র্যাকেট নিয়ে ফিরি আছে না নয়? থাকার সম্ভাবনা আছে তো নাকি? বাড়িতে আড্ডা, মোবাইল নিয়ে টিপি এরকমও থাকার সম্ভাবনা আছে, জোরে কোন ঠিক কিনা? এখন আমরা যারা এই জায়গায় আসতে পেরেছি, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে পুরস্কার কয়টা? 4টা। আর যারা আসতে পারলো না, বাড়িতে বসে আছে, তার জন্য একটা রেড সিগন্যাল আছে, সেই রেড সিগন্যালটাও আমার আল্লাহ তাআলা দিবেন। তবে আমরা যারা আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার কাজকে মাইনাস করে এই জান্নাতি মজলিসে বসেছি, আমাদের পুরস্কারটা আমরা আগে শুনি, ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে সেই পুরস্কারটা ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার পুরস্কার 4টা। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলি তাফসীর মাহফিল দুনিয়াতে যে জায়গায় হয় ওই জায়গায় হাজিরা দেয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি বাড়ি থেকে বের হওয়া শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওই মানুষগুলিকে সর্বক্ষণ কন্ট্রোল করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যারা এই জায়গায় আসি, আমাদেরকে কন্ট্রোল করছে কে? সবাই ঘুমাচ্ছেন, কন্ট্রোল কি করছেন? আল্লাহ তাআলা কন্ট্রোল করছেন তার ফেরেশতার মাধ্যমে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এত সুন্দর তাফসীর মাহফিল, এত বড় ওয়াজ মাহফিল, এই তাফসীর মাহফিল বাদ দিয়ে রাস্তায়, দোকানে, এরপরে দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছে, এরকম আছে না নাই? আমার আল্লাহ বলছেন যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয় এদেরকে কন্ট্রোল করে ফেরেশতা। কিন্তু এমনও জায়গা বাংলাদেশে আছে যে জায়গা আল্লাহর কন্ট্রোলে থাকে না, ফেরেশতাদের কন্ট্রোলে থাকে না, বরং শয়তানের কন্ট্রোলে থাকে। এরকম জায়গা 14 গ্রামে আছে না নাই? সবাই কোন আছে না নাই? কনসার্ট এখন মনে হয় না, আগে হইতো কনসার্ট হইতো না? ওই জায়গার ভিতরে নিজে চলে যায়, নিজের বউ নিয়ে চলে যায়, মেলা খেলা, জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, কনসার্টের ভিতরে আমার ভাইয়েরা ফেরেশতা থাকে না, শয়তান থাকে। হ্যাঁ, মেলার ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। খেলার ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আর্জেন্টিনার খেলা যখন আসে, আল্লাহরে আল্লাহরে সারা রাত তর্জমা, এরকম যুবক বুঝি এলাকায় নাই, আছে না নাই? ভারত পাকিস্তানের খেলা যখন আসে, আমার ভাইয়েরা ক্রিকেট খেলা ঘুমকে হারাম করে দিয়ে সারা রাত টেলিভিশনের সামনে মোবাইল নিয়ে টিপি, আছে না নাই? আমি বলে থাকি আমার ভাইয়েরা, কোরআনের তাফসীর মাহফিলে আসার তোমার তৌফিক হয় না। এ জায়গায় আসলে চরিত্র পরিবর্তন হয়, এই জায়গায় আসলে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। তুমি যদি খেলা শোনো সে জায়গায় তুমি চলে যাও, তুমি যদি মেলা শোনো সে জায়গায় তুমি চলে যাও, বুঝা গেল ওইসব জায়গার ফেরেশতাদের কন্ট্রোলে থাকে না, শয়তানের কন্ট্রোলে থাকে। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা এই জায়গায় আছি আমাদেরকে কন্ট্রোল করছে কে? কথা বলে কে? তাহলে 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়াতে যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয় তাদের পুরস্কার হলো এদেরকে সর্বক্ষণ আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা কন্ট্রোল করেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু,
এ মানুষগুলির দুনিয়াতে কোনো ভয় থাকে না, আখিরাতে কোনো ভয় থাকে না। ওয়ালা তাহজানু, এ মানুষগুলির দুনিয়াতে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। আখিরাতে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। আমার আল্লাহ বললেন মৃত্যুর সাথে সাথে এই মানুষগুলিকে আমি জান্নাতে ঢুকায় দেব। কি গুরুত্বপূর্ণ মেসেজ! এই তাফসীর মাহফিল বাদ দিয়ে আমার ভাইয়েরা যারা দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, লেপের নিচে শুয়ে আছে, আমি মনে করি ওদের ভাগ্য ভালো না খারাপ? আরো আসতে পারেন, ভাগ্য ভালো না খারাপ? কি খারাপ? আবার আল্লাহ সিগন্যাল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের তাফসীর মাহফিলের এলান শোনার পর, প্রচার শোনার পর যারা অহংকার করে, অলসতা করে বাড়িতে বসে থাকে, মাহফিলে হাজিরা দেয় না, আমার আল্লাহ বললেন তাদের জন্য জাহান্নামের শাস্তির শুভ সংবাদ দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। মাহফিল বাদ দিয়ে আপনি দোকানে আছেন মানে আপনি জাহান্নামের শাস্তির শুভ সংবাদ প্রাপ্ত। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি দুনিয়াতে যদি জান্নাত পেতে চান, যে যেখানে থাকেন ওয়াজ মাহফিলে চলে আসুন। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইরা, আলোচনা কি শুরু করবো? হ্যাঁ, নাকি আস্তে আস্তে দুই একজন উঠবেন? দুই একজন উঠবেন? দেখতেছি তো মাঝে মাঝে দুই একজন উঠেন। ভাই আসছেন কিন্তু এত কষ্ট করে, এই জায়গায় আসছেন গুণামুক্ত হওয়ার জন্য, এই জায়গায় আসছেন আমলের ভিতরে সওয়াব দিয়ে ভরপুর করার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাঝখান দিয়ে চলে গেলেন, আমার আল্লাহর ভাষায় আপনি আর মুমিন থাকতে পারলেন না। দুনিয়াতে যারা তাফসীর মাহফিলে ঢুকে বের হয়ে চলে যায়, ওরা আর মুমিন থাকে না, ওরা মুনাফিক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা কি মুমিন থাকবেন? একজনের কথা বলা থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা যে চলে যায় তার খবর আছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমি তো আমার নেতার ওয়াজ করবো না, আমি আমার হুজুরের ওয়াজ করব না, আমি দুনিয়ার কোনো মানুষের ওয়াজ করব না, ফেরেশতার ওয়াজ করব না, গাছের ওয়াজ করব না, মাছের ওয়াজ করব না। আমি ওয়াজ করব সরাসরি কার কথা? কথা আপনি তো আমার জন্য বসে থাকবেন না। আমি যদি আমার গল্প শুরু করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি কি গল্প শোনার জন্য আরামের ঘুরুমকে হারাম করে দিয়ে জায়গায় বসে থাকবেন? সবাই করা বসে থাকবেন? বসে থাকবেন কার জন্য? কথা করা কার জন্য? এই জন্য যতক্ষণ কোরআন থেকে কথা বলি এতক্ষণ থাকবেন, যতক্ষণ হাদিস থেকে কথা বলি এতক্ষণ থাকবেন। কোরআন হাদিস বাদ দিয়ে বানাইয়া বললে আমার এই সবুজ কার্ড দিবেন না লাল কার্ড? সুতরাং থাকা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একখানা আয়াত, কোরআন শরীফের সূরা আনকাবুত, গুরুত্বপূর্ণ একখানা আয়াত, আয়াত নম্বর 45 তেলাওয়াত করেছি তাফসীরের শুরুতে। তাফসীরের নিয়ম অনুসারে, সিস্টেম অনুসারে আমার ভাইয়েরা শুরুতেই একটু তেলাওয়াত করতে চাই আপনাদেরকে নিয়ে, যাতে করে আপনাদের এবং আমার আমলনামার ভিতরে যারা শুনছে, মাইকের আওয়াজ যে দূর গেছে শুনছে, শোনার সাথে সাথে প্রত্যেক হরফে 10 নেকি, এরকম সওয়াব আল্লাহ তাআলা যাতে আমাদের সবার আমলনামা দিয়ে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ صدق الله العظيم।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে ওহী নাযিল করেছি হে রাসূল, আপনি ওহী থেকে, এই ওহী হচ্ছে কোরআন শরীফ। ওহী হচ্ছে কি? কোরআন শরীফ। কোরআনে অনেক নাম আছে, এখানে আল্লাহ তাআলা অসংখ্য নামের ভিতরে একটা নাম দিয়েছেন কিতাব। এই কিতাব থেকে তেলাওয়াত করো। উতলু আমলের সিগা, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা এই কিতাব থেকে তোমরা কি করো? তেলাওয়াত করো, এরপরে তোমরা নামাজ পড়ো। আর এই নামাজ দিয়া সমাজের যত খারাপ কাজ আছে সব ফাহেশা এবং মুনকার, সব খারাপ কাজকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পবিত্র করে সমাজটাকে একটা ডিজিটাল সমাজ, সমাজটাকে একটা উন্নত সমাজ, সমাজটাকে একটা ভালো সমাজে আল্লাহ তাআলা পরিণত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে নামাজ না আগে কোরআন তেলাওয়াত? সবাই কয় না আগে নামাজ না কোরআন তেলাওয়াত। কিন্তু আমাদের সমাজে উঠে গেছে। আমাদের সমাজে কি কোরআন জানে না? আল্লাহ রে আল্লাহ রে আমার ভাইরা, নামাজ পড়তে পড়তে শেষ। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে, কিন্তু কোরআন পড়ার জন্য চেষ্টাও করে না। এরকম পাবলিক আছে না? নাই? আমি বলি ভাই, নামাজের আগে কোরআন শিখো। নামাজের আগে কি শিখো? কারণ নামাজ ভঙ্গ হওয়ার যে কারণগুলি আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা কোরআন তেলাওয়াত। জোরে কোন ঠিক কিনা? আর আমি গবেষণা দেখেছি বাংলাদেশের ভিতরে 100% মানুষের ভিতরে 90% মানুষ কোরআন শরীফ বুঝে অর্থ সহকারে শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলে। এই জন্য আমার ভাইয়েরা, আগে নামাজ না আগে কোরআন তেলাওয়াত। কি আপনি কোরআন তেলাওয়াত পারেন না ভাই? শরম নাই? আপনি আমার মালিকের মেসেজ পড়তেছেন, শরম কিসের? লজ্জা কিসের? জোরে কোন ঠিক কিনা? অনেকে লজ্জা ঠেলায় পড়তে পারে না। আমার একটা ইজ্জত, আমার একটা প্রেস্টিজ আছে না, আমি সমাজের নেতা, দেশের নেতা, এলাকার মাতবর, আমি মুরব্বী, আমার বয়স হয়েছে, আমার বাচ্চার তুল্য ইমামের কাছে, আমার বাচ্চার তুল্য মুয়াজ্জিনের কাছে, আমার বাচ্চার তুল্য হুজুরের কাছে, আমার বাচ্চার তুল্য মাদ্রাসার ছাত্রের কাছে আমি কোরআন শিখবো, এটা কত হইল? এরকম আছে না? নাই? লজ্জা করবেন না ভাই। লজ্জা করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কোন নামাজ দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, কোন নামাজ দিয়ে দেশ পরিবর্তন করা যায়, আজকে সেই কথাগুলি বলবো। আমার ভাইয়েরা, সালাত শব্দের অর্থ হলো এখানে অসংখ্য আছে। সালাত শব্দের অর্থ আছে দোয়া, সালাত শব্দের অর্থ আছে ইস্তেগফার। কি কোন ঠিক কিনা? সালাত শব্দের 5 থেকে 7টা অর্থ আছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বললেন নামাজ দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যায়। নামাজ দিয়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু আমার আল্লাহর যত আদেশ নিষেধ আছে, নবীজির যত আদেশ নিষেধ আছে, সব বাদ দিয়ে শুধু যদি নামাজ পড়েন, আপনি কি জান্নাত পাবেন? কথা কয় না? পাবেন? নামাজের সাথে সাথে সব লাগবে। জোরেগণ ঠিক কিনা? যেহেতু সালাতটা হলো দ্বীনের ইবাদত, দ্বীনের মূল ভিত্তি, আমার ভাইয়েরা যত ইবাদত আছে সব সালাতের ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? নামাজের মতো নামাজ যদি পড়া যায় আমার ভাইয়েরা, সমস্ত ইবাদতে নামাজের ভিতরে আছে। জোরেগণ ঠিক কিনা? লক্ষ্য করুন, আমার আল্লাহ ওয়াদা করলেন, যারা নামাজের হক অনুসারে আমার ভাইয়েরা আদায় করে, আমার আল্লাহ বললেন তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক সূরাতুল মুমিনুন 9, 10 এবং 11 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে মেসেজ দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নামাজকে হেফাজত করে, নামাজ 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে দুনিয়াতে যারা হেফাজত করে, আল্লাহ বললেন তারই আমি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, যে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসে আমি তারে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়ার সব ইবাদত বাদ দিয়ে শুধু নামাজ পড়লে
এই নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নেবে না। তাহলে কোন নামাজ আপনাকে জান্নাতে নেবে আজকে সেটা জানা লাগবে, নাকি তার আগে ভাববেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কোন নামাজ আমাকে জান্নাতে নেবে আজকে সেটা জানা লাগবে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দিয়েছেন, যত নিয়ম কানুন দিয়েছেন, যত বিধি বিধান দিয়েছেন, সব বিধি বিধানের ভিতরে একটা শিক্ষণীয় বিষয় আছে না নাই? ওই শিক্ষণীয় বিষয় নিয়ে যদি আপনি ইবাদত করতে পারেন, তাইলে আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন এই শিক্ষাগুলি আর ইবাদতগুলি যদি একসাথে করে বাস্তব জীবনে আমল করা যায়, তাহলে আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আপনি মরবেন, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, তাইলে আমরা যে নামাজ পড়ছি, কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা নেই না। কথা ঠিক আছে? নামাজ থেকে কি নেই? নামাজ থেকে আমরা কি কি মেসেজ দিতে চাই, এই মেসেজগুলি যদি আমরা বাস্তবে নিতাম, মানে মসজিদে যেমন নিচ্ছি, মসজিদের বাইরে যখন আমি সমাজে যাচ্ছি, দেশে যাচ্ছি, রাষ্ট্রে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, কাছারিতে যাচ্ছি, আদালতে যাচ্ছি, সংসদে যাচ্ছি, নামাজের শিক্ষা যদি সব জায়গায় নিতাম, বাংলাদেশ আল্লাহ জান্নাত হয়ে যেত। এই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজে আমরা নামাজ পড়ি না? এই মাহফিলে যারা আছেন, আমি মনে করি সবাই নামাজ নাকি? হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে সুদ খায়, এরকম নামাজই তো আছে না ভাই? আমার ভাইরা মসজিদ থেকে বাইরে ঘুষ খায়, এরকম নামাজে আছে না নাই? মসজিদ থেকে বাইরে হওয়ার পর আমার ভাইরা যৌতুক খায়, এরকম নামাজও তো আছে। আপনাদের 14 গ্রামে নাই, সব ছাত্র আছে না নাই? তাহলে বোঝা গেল কি, নামাজের শিক্ষাগুলি তার মাঠে যায় না, এগুলি মসজিদে রয়ে গেছে। এই কথা বলে। এখন নামাজ আমাদেরকে কি দিতে চাই, এগুলি কি মসজিদে রাখবেন না বাইরেও নিবেন? একজনের কথা বলা, বাইরে নিবেন তো ইনশাআল্লাহ। তাহলে কি কি জিনিস আমাদেরকে দিতে চায় নামাজ? এক নম্বর আমি বলতে চাই আমার ভাইয়েরা, আমাদেরকে যে শিক্ষাটা নামাজ আমাদেরকে শুরুতেই দিতে চায়, সেই শিক্ষাটা হলো, সেই সিস্টেমটা হলো, সেই নিয়মটা হলো, নামাজ আমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হওয়া শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মায়েদা 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, আগে যদি নামাজে যাও, নামাজের আগে অবশ্যই পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই পবিত্র মানে হচ্ছে ওযু হওয়া, ওযু করা। ওযু মানে হলো পবিত্র হওয়া। জোরে বল ঠিক কিনা? এখন আপনি শুধু আমার ভাইরা, আমার আল্লাহ এই জায়গায় যে বলছেন ফাগসিলু উজুহাকুম, আপনি মুখ ধুইলেন, হাত ধুইলেন, পায়ের টাকনো পর্যন্ত ধুইলেন, মাথা মাসে করলেন, আপনি কি পবিত্র হলেন? হ্যাঁ, কি শিক্ষা দিচ্ছে নামাজ, আর আমরা করি কি দেখেন? আমার ভাইরা, ইসলামের শরিয়ার নিয়ম হলো আমার ভাইরা, শুধুমাত্র হাত পাও মুখ ভালো করে একটু ধুইলেই হয় না। আমার আল্লাহ সিস্টেম দিল, নামাজের ভিতরে এবং বাইরে ফরজ মোট 13টা। কতটা? এই 13টা ফরজের ভিতরে আমার ভাইরা শরীর পাক, কাপড় পাক আছে না নাই? নামাজের জায়গা পাক আছে না নাই? আমার ভাইরা, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে শরীরটা পাক হওয়া লাগবে। এখন শরীরটাকে উজুর আগে দিয়ে আপনি হাত ধুলেন, পাও ধুলেন, মুখ ধুলেন, মাসে করলেন আমার ভাইরা, কিন্তু আপনার ভিতরের শরীরটা কিন্তু নাপাক হয়ে আছে। এরকম সিচুয়েশন বাংলাদেশে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওযু করলেন, হাত ধুলেন, পাও দিলেন, উপরেরটা পবিত্র হলো,
ভালো হলো, এমনকি উপরের হাত পাও ডিসপ্লে করার জন্য আমার ভাইয়েরা আমাদের সমাজের ভিতরে ফেয়ার এন্ড লাভলি লাগায়, ফেস ওয়াশ লাগায় না? এই যে ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ, হাত পাও, মুখ দিলেন, আমার ভাইয়েরা নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শুধু এটা না, উপরের সাইড না, ভিতরেরটাও পবিত্র করার দরকার আছে। কথা কয় না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় শরীর পাক হওয়া লাগবে, কাপড় পাক হওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করেন, আমরা নামাজ পড়ি মসজিদ থেকে বের হওয়ার পর, আর নামাজ যে শিক্ষা দেয় অন্তত এই শিক্ষাটা পাওয়া যায় না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কাপড়টাকে এত সুন্দর সাবান দিয়ে ধোয়, নিজে ধোয়, ধোয়ার পর আবার আয়রন করে কি করে না? মনে হচ্ছে যেন পবিত্র হয়ে গেছে, কিন্তু কাপড় কিনছে সুদের টাকা দিয়ে। এই কাপড় কি পবিত্র আছে? ওরে কথা করে, কাপড় কি পবিত্র আছে? আমার ভাইরা, আপনার রক্ত আপনি মনে করেন ঘুষের টাকা দিয়ে বড় বড় ইলিশের মাথা, পাঙ্গাসের মাথা, খাসির কলিজা, গরুর কলিজা খাইছে, আপনার রক্ত কি পবিত্র আছে না নাপাক? কথা কেন? পবিত্র নাপাক? তাহলে বুঝা গেল নামাজ পড়ছেন আপনি, উপরেরটা পরিষ্কার করছেন, ভিতরেরটা পরিষ্কার করা লাগবে, তাইলে আপনার নামাজ কবুল হবে। জোরে কোন ঠিক কিনা? এবার দেখুন আমার ভাইয়েরা, বাস্তবে একটু সমাজের দিকে নাই, শুধু মসজিদে রাখলেই হবে না, এই শিক্ষাটা সমাজেও নেওয়া লাগবে। কথা কেন? মসজিদে শুধু রাখলে হবে, সমাজেও নেওয়া লাগবে। কারণ আমার আল্লাহ বলছেন, নামাজ দিয়ে তোমাকে আমি জান্নাতে ঢুকাবো। তাহলে কোন নামাজ দিয়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে, আমাকে জান্নাত দিবে, সেই তথ্যটাই আপনাদেরকে দিচ্ছি। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা?